বাসে ওঠার মুখে পকেট মারি মোবাইল খোয়ালেন মালদার চাচলের বাসিন্দা রায়গঞ্জ বাস স্ট্যান্ডে। রায়গঞ্জের সরকারি বাস স্ট্যান্ডে বাসে ওঠার সময় বুক পকেট থেকে মোবাইল চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়ায় সোমবার দুপুরে। অভিযোগকারী অমল ঘোষ মালদা জেলার চাচলের বাসিন্দা। তিনি জানান, রায়গঞ্জের পূর্বাশা পাড়ায় আত্মীয়ের বাড়িতে এসে করণদিঘি যাওয়ার জন্য সরকারি বাস স্ট্যান্ডে বাসে উঠছিলেন। সেই সময় ভিড়ের মধ্যে কেউ তার বুক পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে সকলকে জানান। পরে মোবাইলে ফোন করলে প্রথমে রিং হলেও কিছুক্ষণের মধ্যেই সেটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর সমস্যায় পড়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমল ঘোষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নাম? অমল ঘোষ। আপনার নাম? অমল ঘোষ। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার চাচল। আমি এখানে আত্মীয় বাড়িতে এসেছি, পূর্বাশা পাড়ায়। আচ্ছা। আমরা করণদিঘি যাওয়ার জন্য শিলিগুড়ির বাসে উঠছিলাম। উঠছিলাম না ধরতে হবে। উঠার মাত্র উঠতে যাবো, বেশিরভাগ লোক নেমে গেছে, এক দুজন লোক বাকি ছিল, উঠবো আর কি। এই মুহূর্তে আমার ফোনটা টেনে নিল। আমি সঙ্গে সঙ্গে বললাম, চিৎকার করে কোথায় বললাম, রেখেছিলেন ফোনটা? এই যে বুক পকেটে। আচ্ছা। আর আমি সঙ্গে সঙ্গে সবাইকে বললাম যে আমার টেনে নিল। তাই একজন আবার ওই সঙ্গে সঙ্গে ফোন বললো, নাম্বারটা বলুন। রিং করলো, রিং হচ্ছিল। রিং হওয়ার কিছুক্ষণ পরে ফোনের সুইচটা অফ করে দিয়েছে। আচ্ছা। আর এটা হচ্ছে এই রায়গঞ্জ NBSTC ডিপোতে। মানে বুঝতে পারেনি যে কে নিয়েছে? না না, এটা আমি বুঝতে পারিনি। ওখানে অনেক আবার লোকজন ছিল, তো ওঠার জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল। বাসে ওঠার সময়? হ্যাঁ, বাসে উঠতে যাবো আর কি, সিঁড়িতে। আচ্ছা। সিঁড়ির নিচে, বাসের নিচে সিঁড়িটাতে পা দিব, এমন সময় এই ঘটনাটা ঘটেছে। কোথায় যাচ্ছিলেন? আমরা করণদিঘি যাওয়ার জন্য যাচ্ছিলাম আর কি। বাড়িটা আপনার কোন জায়গায় বললেন? চাচলের কোন জায়গায়? চাচলে কোর্টের পাশে। আচ্ছা, বলবেন এই ঘটনা? কী বলবো, এটা তিক্ত অভিজ্ঞতা। এইভাবে আমরা সবসময় এরকম আমার আরও হয়েছে, আজকেও এরকম হলো। মনটা খুব খারাপ লাগছে। এখন আমি কোনো, আমার কাছে ফোন নাই যে আমি কোনো যোগাযোগ করব। প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, প্রশাসনকে আমি প্রেয়ার করছি যে ওনারা যদি কিছু সুরাহা করতে পারেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।